শুভ রথযাত্রা। আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেককে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে বেরিয়ে পড়েছি রথযাত্রার দিন। একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? নিয়ে যাব বর্ধমান জেলার প্রত্যন্ত একটি গ্রাম, যার নাম কুলিংগ্রাম। হয়তো অনেকেই চেনেন না, কেউ হয়তো নামটা প্রথমবার শুনলেন। বাট আমি হলফ করে বলতে পারি, এই গ্রামের রথের মাহাত্ম্য কিন্তু বিশাল, যেটা কখনো মিডিয়া বা সংবাদপত্র কোনো কিছুতেই কিন্তু এই গ্রামের কথা উল্লেখ নেই। তাই চলে এলাম আমার ভিডিওর মাধ্যমে কিছু দর্শকের কাছে যদি কিছুটা জানাতে পারি। তো প্রথমেই গ্রামে ঢোকার পরেই রয়েছে আমাদের গোপাল মন্দির। এই গোপাল মন্দিরে শ্রী চৈতন্যদেব এবং হরিদাস ঠাকুর সাধন ভজন করতেন। এখানে যে রাধানাথের মূর্তিটা রাখা রয়েছে সেটি কিন্তু বহু প্রাচীন, প্রায় 500 বছর আগেকার। এখানে হরিদাস ঠাকুর এবং শ্রী চৈতন্যদেব বিভিন্ন সাধন ভজন করতেন এই মন্দিরে। এই মন্দির খুব বিখ্যাত মন্দির। বহু জায়গা থেকে বহু মানুষ এখানে আসেন, পুজো দেন এবং বিগ্রহ খুবই জাগ্রত। এখন মন্দিরটি একটু সংস্কার করা হয়েছে। দেখতে পাচ্ছ যে চারিদিকে গাছ লাগানো হয়েছে এবং সামনেই রয়েছে বিশাল দিঘি, যেটার নাম হচ্ছে গোপাল দিঘি, যেটার জলকে এই গ্রামবাসীরা খুব পবিত্র বলে মনে করে। তাদের কাছে গোপাল দিঘির জলই কিন্তু গঙ্গা জল। এবং কথিত রয়েছে এখানে যেহেতু জগন্নাথ দেব প্রতিষ্ঠিত, তাই এই অঞ্চলের মানুষেরা কিন্তু কখনো পুরী ভ্রমণে যান না, কারণ এখানের জগন্নাথ দেব এবং পুরীর জগন্নাথ দেব সমতুল্য। তাই নিজের ঘরের জগন্নাথ দেবকে ছেড়ে তারা কখনোই কিন্তু পুরী ভ্রমণে যান না। তো এই গেল গোপাল দিঘি এবং গোপাল মন্দিরের কিছু কথা, যে কথা আমি শুনেছি আমার দাদু, আমার বাবা এবং গ্রামের কিছু মানুষজনের কাছ থেকে। তো এবার আমি চলে যাচ্ছি মেন যে মন্দির, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এদের মেন মন্দিরের দিকে চলো যাওয়া যাক। চলে এসেছি মেন আকর্ষণ আজকের। যেহেতু রথযাত্রা, তাই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাই আমাদের মেন আকর্ষণ। তো চলে এসেছি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মেন মন্দির প্রাঙ্গণে। মন্দিরের মধ্যে পূজা অর্চনা চলছে। এটা সকালের ভিডিও, রথযাত্রার দিন সকালবেলা, তখন ভিড়টা জাস্ট শুরু হচ্ছে। এখন মোটামুটি বাজছে সকাল 9টা। তো এখন থেকেই মোটামুটি সারাদিন ব্যাপী এখানে পূজা চলবে। ভক্তগণ যখন যেভাবে আসবেন, যখন পুজো দিতে চাইবেন তখনই কিন্তু পারেন এই দিনে। তো দেখতে পাচ্ছ বিগ্রহটি মোটামুটি 300 বা 300 থেকে 500 বছর আগেকার মূর্তি। প্রথমবার যে নিম কাঠে বিগ্রহটি বানানো হয়েছিল, সেম কলেবর আজও পূজিত হয় এখানে। প্রত্যেক বছর সমারোহে পূজিত হয়। কথিত আছে পুরীর রথযাত্রা শুরু হতো এই কুলিংগ্রামের পাটের দড়ি দিয়ে। শ্রী চৈতন্যদেবের কথা মতোই এই পাটের দড়ি যেত কুলিংগ্রাম থেকে, তারপরে হতো পুরীর রথযাত্রা। আমরা চলে এসেছি যেখানে রথকে সাজানো চলছিল। সকালবেলার ভিডিও দেখে বুঝতেই পারছো, সকালবেলা রথ তখন সাজানোর কাজ চলছিল। যেহেতু কোভিড সিচুয়েশানে 2 বছর সেইভাবে কিন্তু টান হয়নি, তো এবছর ধুমধাম করে কিন্তু পূজা হচ্ছে, পূজার আয়োজন চলছে। দেখতেই পাচ্ছ মন্দিরের পিছন দিকে বিশাল করে ভোগের আয়োজন চলছে, কারণ এত মানুষ এখানে আসেন অন্নভোগ গ্রহণ করার জন্য। 3-4টে এবং তারও বেশি হয়তো গ্রাম থেকে মানুষজন আসেন, এখান থেকে অন্নভোগ গ্রহণ করেন। তারপর তারা রথে
টান দেন, মানে রথকে টেনে তবে তারা বাড়ি যান। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণের সামনের অংশ, যেখানে বিশাল একটা তিরপল টাঙিয়ে দেওয়া হয়েছে, কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করে দিয়েছেন অলরেডি। দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি, প্রচুর টোটো, যে যেমনভাবে পেরেছেন তেমনভাবে এখানে এসেছেন। এবং প্রচণ্ড গরম, একটা অদ্ভুত একটা চাপা গরম ছিল ওই দিন, তো তার জন্য এখানে ব্যবস্থাপনা এইভাবেই করা হয়েছে। আর দেখে বুঝতে পারছো যে প্রচুর মানুষের এখানে সমাগম হয়, তাই এতটা অঞ্চল জুড়ে একটা তিরপল টাঙানো হয়েছে। এবং নৈহাটি নবদ্বীপ থেকে প্রচুর মানুষ এসেছিলেন আর কি। তো তারা নাম গান করছিলেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন গান করছিলেন। ভীষণ ভালো লাগছিল, পরিবেশটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। আর যেহেতু আমার পাশেই বাড়ি, তো ওখানেই সারাদিন ছিলাম। প্রচণ্ড গরমে ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম, তবুও বছরের একটা দিন তো থাকতেই হবে। আর মন্দিরের ওপরে যে পতাকাটি দেখা যাচ্ছে হলুদ রঙের, ওটা হচ্ছে মেন পতাকা। ওটা থাকে রথের একদম টপে, একদম ওপরে। তো ওটা হচ্ছে মেন পতাকা। তো এখানে মানুষজন বসে রেস্ট করছেন। হবে রাজবেশ, প্রচুর ফুলের সাজ পরানো হবে। মোটামুটি তখন বেজে গিয়েছিল 5টা। আমাদের গ্রামের রথ শুরু হয়ে যায় 4টে, 4:30 থেকে, মানে 4টে, 4:30-র মধ্যে ওখানে টান কমপ্লিট হয়ে যায়। বাট এবছর ম্যাসিভ লেট এবং ম্যাসিভ ক্রাউড জমেছিল এবছর, তো সেই জন্য লেট হয়ে গেছিলো 5:30 মোটামুটি। এবার রথ টান
শুরু হলো অ্যাট লাস্ট, মোটামুটি সাজানো কমপ্লিট। এবার ফাইনাল হবে, ওপরের পতাকাটা লাগানো হবে এবং রথ টান শুরু হবে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ভিডিও করছে, লাইভ করছে, ভীষণ ভালো লাগছিল যে সবাই এটাকে শেয়ার করছে। টান শুরু হয়ে গেছে, প্রচুর মানুষ ওখানে ঘিরে ধরেছে বলে আমি জাস্ট বেরিয়ে চলে এলাম মেলাতলায়। তো মেলাতলার অবস্থাটা ঠিক এরকম। তখন রথ টান হচ্ছে বলে মেলা পুরো ফাঁকা এবং দোকানদাররাও গেছে রথ টানের দিকে। তো মেলাতে তখন কেউই নেই। ওখানে রথ টান হয়ে যাওয়ার পর তারপর মেলাটা হয় আর কি। তো মেলার নর্মাল কিছু মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা মেলাটা এনজয় করতে থাকো। এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ এই প্রত্যন্ত গ্রামের রথের ভিডিওটা যদি পারেন তাহলে প্লিজ 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 শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে একদম ভুলবেন না। আর যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো এবার বাড়ি ফেরার পালা। শেষবারের মতো আবারও একবার রথকে টাটা বাই বাই করলাম। তো এবার বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে, কারণ ওখানে আমার দেশের বাড়ি। আর আমার যেহেতু এক্সাম পরের দিন, এখানে আমাকে ফিরতেই হতো। ফেরার পথে যখন প্রায় বাড়ি ঢুকবো তার 2-3 কিলোমিটার আগে থেকে ঘন কালো মেঘ, কারণ রথের দিন জানি আমরা জল তো হয়, তো পুরো মেঘ করে এসেছিলো। আর কিছুটা মনটা খারাপ নিয়েই বাড়ি এলাম, কারণ ছোটোবেলা ওখানটা কাটিয়েছি, ওখানকার রথ, দাদুর সঙ্গে মেলা দেখা, এগুলো খুব 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 ইমোশনাল। এমনকি ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার গলা একদম জড়িয়ে আসছে। তো সেসব কথা থাক। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বাড়ি ফেরার পথে ছোট্ট ছোট্ট খুদেগুলো রাস্তায় রথ নিয়ে বেরিয়েছিল, সেইটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বাই।